আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না ভালো ছিলেন। একবার একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সুন্দর একটি চাদর উপহার দেন। এত সুন্দর চাদর নবীজি আগে কখনো পরেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চাদরটি গ্রহণ করলেন যে চাদরটি তার খুব প্রয়োজন। তৃষ্ণার্ত কাউকে এক গ্লাস পানি দিলে যেমন আগ্রহ নিয়ে গ্লাসটি হাতে নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ভাবে চাদরটি গ্রহণ করলেন। তিনি চাদরটি পরলেন, তাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। সাহাবীরাও মুগ্ধ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলেন। চিন্তা করুন তো, আপনার চাচা ইংল্যান্ড থেকে দেশে এসেছে, আপনাকে একটি আইফোন দিয়েছে, আইফোনটি নিয়ে হাঁটতেছেন, ঠিক সেই মুহূর্তে আপনার একটা বন্ধু এসে বলল, বন্ধু তোর মোবাইলটা তো অনেক ভালো লাগছে রে, এটা আমাকে দিয়ে দে প্লিজ। আপনার তখন কেমন লাগবে? আপনি ঈদের কাপড় কিনে বাড়িতে ফিরলেন, চাচাতো ভাই বলল, ভাইয়া পাঞ্জাবিটা তো অনেক সুন্দর, এটা আমাকে দিয়ে দাও, তুমি আরেকটা কিনে নিও। আপনার তখন কেমন লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথমবারের মতো এত সুন্দর একটি চাদর গায়ে দেন। ঠিক সেই মুহূর্তে একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটি অনেক সুন্দর, চাদরটি আমাকে দিয়ে দেন। কয়েক সেকেন্ড আগে সাহাবীরা মুগ্ধ হয়ে নবীজিকে দেখছিলেন, এখন তাদের চোখ চলে গেল সেই সাহাবীর দিকে। কেউ কেউ রাগী চেহারায় তার দিকে তাকালেন। সাহাবী কিভাবে এমন দাবি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগও করলেন না, সাহাবীকে ধিক্কারও জানালেন না, মন খারাপও করলেন না, তিনি শুধু বললেন, দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে চাদরটি দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাওয়ার পর এবার বাকি সাহাবীরা ওই সাহাবীকে ধরলেন, কেউ কেউ ধমক দিলেন, কেউ বা ধিক্কার জানালেন। তুমি কাজটি ঠিক করোনি, তুমি দেখলেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা প্রয়োজন ছিল, এটা চাইতে গেলে কেন তুমি জানোই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেই তিনি না করেন না। তখন ওই সাহাবী বললেন, এই চাদরটি বরকত লাভের জন্য চেয়েছি, যাতে এই চাদরে আমাকে দাফন করা হয়। তিনিই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শখের একটি জামা পরলেন, আরেকজন সাহাবী চাওয়া মাত্রই সেই জামাটি খুলে তাকে পরিয়ে দিলেন। কতই না উদার মনের ছিলেন আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমাদেরকে ওই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন।